আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। এটাই কি উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ ইতিহাসের সেরা সেমিফাইনাল? এই প্রশ্নে বেশিরভাগ ফুটবল প্রেমী নির্দ্বিধায় হাঁ বলার কথা। এমন বহু বাকবদলের সেমিফাইনাল সর্বশেষ কে কবে দেখেছে? সান সিরোতে রোমাঞ্চে ঠাসা পেন্ডুলামের মতো দুলতে থাকা রুদ্ধশ্বাস সেই লড়াই শেষে হাসি ইন্টার মিলানের, বেদনা বার্সেলোনার। দুই দলের আরেকটি গোল উৎসব ম্যাচ আবারও নির্ধারিত সময়ে ৩-৩ সমতায় অমীমাংসিত থাকল। এরপর অতিরিক্ত সময়ে বাজিমাত করলেন বদলি ডেভিড ফ্রাত্তেসি। শেষ পর্যন্ত ৪-৩ গোলে এই ম্যাচ জিতে ২ লেগ মিলিয়ে ৭-৬ অগ্রগামিতায় ফাইনালে পৌঁছে গেল ইন্টার। বিদায় ঘণ্টা বাজল বার্সার। এস্তাদি অলিম্পিক লুইস কোম্পানিসে গত সপ্তাহে প্রথম লেগে ৩-৩ গোলে ড্র হওয়ার পরপরই নিশ্চিত হয়েছিল ১০ বছর পর চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে উঠতে হলে বার্সেলোনাকে ইতিহাস বদলাতে হবে। কারণ ইউরোপীয় ক্লাব ফুটবলের শীর্ষে এই প্রতিযোগিতায় ইন্টার মিলান যে নিজেদের মাঠে কখনোই সেমিফাইনাল হারেননি। সান সিরোই ইন্টারের সাম্প্রতিক ফার্মও বার্সার কপালে চিন্তার ভাত জুগিয়েছিল। এই মাঠে চ্যাম্পিয়ন্স লিগে ৯৭২ দিন অপরাজিত, ১৫ ম্যাচে ১২টিতে জয়, ৩টিতে ড্র থেকে ইয়ামান রাফিনিয়ানদের বিপক্ষে খেলতে নেমেছিল মার্তিনেজ, সামার, ড্রামফ্রিসরা। সেই ধারা ধরে রেখে ৩ বছরের মধ্যে দ্বিতীয়বারের মতো ফাইনালে উঠল ইন্টার। আগামী ৩১ মে মিউনিকে শ্রেষ্ঠত্বের মঞ্চে ইতালিয়ান ক্লাবটি পিএসজি অথবা আর্সেনালের মুখোমুখি হবে। অথচ আজ প্রথমার্ধে লাউতারো মার্টিনেজ ও হাকান চালহানোলুর গোলে ২-০ ব্যবধানে পিছিয়ে পড়ার পরেও আত্মবিশ্বাসী খেলা খেলে অবিশ্বাস্যভাবে ফিরে এসেছিল বার্সা। দ্বিতীয়ার্ধে ১৫ মিনিটের মধ্যে এরিক গার্সিয়া ও দানি অলমুর গোলে কাতালান ক্লাবটি ম্যাচে সমতায় আনে। ৮৮ মিনিটে রাফিনিয়ার গোলে ৩-২ ব্যবধানে এগিয়ে যাওয়ার পর মনে হচ্ছিল ঘুরে দাঁড়ানোর অদম্য গল্প লিখতে চলছে বার্সা। কিন্তু অতিরিক্ত সময়ের ৩য় মিনিটে ডেনজেল ড্রামফ্রিসের ক্রস থেকে গোল করে বার্সাকে স্তব্ধ করে দেয় সেন্টার ব্যাক ফ্রান্সেসকো আচেরবি। শেষ মুহূর্তে ৩-৩ গোলে সমতা ফেরায় সানি সিরুর। ৭৫,০০০ ধারণ ক্ষমতা স্টেডিয়ামে টয়টুম্বুর গ্যালারিও যেন প্রাণ ফিরে পায়। ২ লেগ মিলিয়ে ৬-৬ গোলে সমতায় শেষ হয় ফাইনালিস্ট নির্ধারণে খেলা গড়ায় অতিরিক্ত সময়ে। সেখানে ইরানি স্ট্রাইকার মেহেদি তারেমির পাস থেকে দারুণ এক গোল করে ইন্টার মিলানকে এগিয়ে দেন ক্রাইসিসম্যান হয়ে ওঠা ফ্রাত্তেসি। শেষ পর্যন্ত ব্যবধানটা ধরে রেখে খুশির জোয়ারে ভাসে সিমেন জাগির দল। এই ফ্রাত্তেসির গোলেই কোয়ার্টার ফাইনালে প্রথম লেগে বায়ার্ন মিউনিখকে তাদের মাঠে হারিয়েছিল ইন্টার। ২৫ বছর বয়সী এই মিডফিল্ডার আরেকটি মহাগুরুত্বপূর্ণ গোলে বায়ার্নের মাঠ এলিয়াঞ্জ এরেনায় ফাইনালে খেলতে যাচ্ছে নেরাত জুরিরা। ইন্টার মিলানের ফাইনালে ওঠার পেছনে বড় অবদান রাখে গোলরক্ষক সুমারের। তিনি মোট ৬০টি সেভ করেন, যার প্রতিটি ছিল ম্যাচ বাঁচানোর মতো। একটা সময় বার্সা এতটাই চাপে ফেলেছিল, মাঠে ৭০% বল পজিশন তাদের ছিল, তবুও ইন্টার শেষ হাসি হাসে, কারণ গোলরক্ষক ছিল অটুট দেয়াল। ধন্যবাদ সবাইকে।